তৃণমূলই বলতে পারবে কোথা থেকে আসছে। এখন মুশকিলটা কি, আপনি দেখবেন গতকালও ওই ঘটনা, বীরভূমের সিউড়ির ঘটনা ঘটার পরে আমি দেখলাম তৃণমূলের মুখপাত্ররা বলছেন যে হতে পারে ওটা কোনো শরিকি ঝামেলায়, কোনো পারিবারিক ঝামেলায় অস্ত্র বেরিয়েছে। গত 10-12 বছর ধরে বাংলার এটা একটা চেনা সংলাপ, যখনই এরকম বেআইনি অস্ত্রে প্রাণ গেছে মানুষের, এরা বলেছে না এটা রাজনৈতিক সন্ত্রাস নয়, শরিকি সন্ত্রাস, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার করেই প্রশ্ন করেছি, কোনো শরিকি দ্বন্দ্বেও যদি ইচ্ছে মতো বন্দুক বেরিয়ে আসে, মানিকচকে একটা ফুটবল খেলা উদ্বোধন হবে, তার জন্য যদি 4টে ডবল ব্যারেল গান, মানে বিহার ইউপির কালচার দেখতাম আমরা পুরনো বিহার ইউপির হিন্দি সিনেমায়, এখন সেইটা পশ্চিমবাংলায় নিউজ চ্যানেলে আমাদেরকে দেখতে হচ্ছে, 4টে ডবল ব্যারেল গানকে আকাশের দিকে তাক করে গুলি চালানো হয়। মুড়ি মুড়কির মতো যদি পশ্চিমবাংলায় বন্দুক পিস্তল লোকের হাতে হাতে ঘোরে, তাহলে এই বন্দুক পিস্তলটা আসছে কোত্থেকে? শরিকি ঝামেলাতেই হয়ে থাক কি খেলার উৎসবেই হয়ে থাক, আসছে কোত্থেকে? আসলে মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় যে ভায়োলেন্সের রাজনীতি, যে অস্ত্রের রাজনীতির উপর তৃণমূল টিকে আছে। আমি ভোট করব অস্ত্র দিয়ে, আমি বুথ দখল করব অস্ত্র দিয়ে। মুশকিল হচ্ছে ভোট তো হয় 5 বছরে একটা, কি পঞ্চায়েত পুরসভা সব ধরলে হয়তো 2 বছর 2.5 বছর অন্তর অন্তর, 3 বছর অন্তর অন্তর একটা এলাকায় ভোট হয়। কিন্তু সেই ভোটগুলোকে বাদ দিয়ে বছরের বাকি দিনগুলো সেই অস্ত্রগুলো দিয়ে কি হবে? ওই অস্ত্র কলেজের ছাত্র ইলেকশনেও ব্যবহার হয়, ওই অস্ত্র পাড়ার ক্লাবের ইলেকশনেও ব্যবহার হয়, পুজো কমিটি দখল করতে, স্কুল কমিটি দখল করতে, সমবায় দখল করতেও ব্যবহার হয়। আর ওই অস্ত্র ওই তাস খেলার আড্ডাতেও, জুয়ার আড্ডাতেও এখন পকেট থেকে বেরিয়ে আসছে। আমাদের কসবায় হয়েছিল 3 বছর আগে, পলাশ জানা বলে একটি ছেলেকে দিনের বেলা তৃণমূল কংগ্রেসের এক ক্রিমিনাল, কলতলায় বালতিটা কার আগে থাকবে, কলতলায় কার বালতিটা আগে থাকবে, কসবা থানা থেকে 1 কিলোমিটার দূরে পলাশ জানা বলে একটা ছেলেকে কুপিয়ে খুন করে ফেললো সকাল 11:30টার সময়। এইটা পশ্চিমবাংলার বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য যে অস্ত্রগুলো আমদানি হচ্ছে, সেগুলো বছরের বাকি দিনগুলো বাকি কাজে লাগছে, অন্য কাজে লাগছে।